কত ধরনের ভর্তাই তো আমরা বানিয়ে থাকি। কলমি শাকের ভর্তা কি আমরা আসলেই বানাই না কিন্তু কলমি শাকের ভর্তাটাও যে এত বেশি মজার হতে পারে সেটা আমি যদি না বানাতাম কখনোই বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। বাংলাদেশে জন্ম নেওয়ার সুবাদে বাঙালি হিসেবে আমি নানা ধরনের ভর্তার আইটেম টেস্ট করার সুযোগ পেয়েছি। কত ধরনের ভর্তা, বিভিন্ন মাছের ভর্তা রয়েছে, বিভিন্ন শুটকির ভর্তা রয়েছে, সেই সাথে আরো রয়েছে শাকসবজির ভর্তা। মানে বাঙালিদের খাবারে যে এত বেশি বৈচিত্র্যতা, এটা আমি যখন থেকে রান্না জিনিসটার ভিতর ঢুকে গিয়েছি তখন থেকে বুঝতে শিখেছি। তো প্রথমেই দেখতে পেলে আমি কলমি শাকগুলোকে ভালো মতো কেটে নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে সেগুলোকে দিয়ে দিয়েছিলাম লবণ। বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পরে উঠিয়ে আবার দিয়ে দিয়েছিলাম মরিচ, ফালি ফালি করে কেটে রাখাগুলো। অবশ্যই কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তারপর আবারও ঢেকে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ পর্যন্ত, এবং ঢেকে রাখার ফলে শাকের যে এক্সট্রা পানি ছিল সেগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, আর শাকগুলো কিছুটা সিদ্ধ হয়ে নরম হয়ে এসেছে। তারপর বেশ কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম। এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে শাকগুলো ঢেকে রেখে পানি ঝরিয়ে নিচ্ছিলাম। আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমি কিন্তু এর আগেও তোমাদের সাথে বেশ কিছু ভর্তার রেসিপি শেয়ার করেছি, তোমরা সেটাকে অনেক পছন্দ করেছো। বিশেষ করে কচু শাক ভর্তার রেসিপিটা কিন্তু তোমরা অনেক পছন্দ করেছিলে। তো এজন্য ভাবলাম যে এখন তোমাদের সাথে কলমি শাক ভর্তাটাও নিয়ে আসি। তো এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু পানি একদম প্রায় ঝরিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে, পানি একদম ঝরে গিয়ে শাকটা সিদ্ধ হয়ে আসবে। তো এ পর্যায়ে আমি চুলাতে আরও একটি প্যান বসিয়ে দিয়েছিলাম, সেখানে দিয়ে দিলাম সরিষার তেল। ভর্তাতে যেহেতু আমরা সবসময় সরিষার তেলই ব্যবহার করে থাকি, তাই সরিষার তেলে দিয়ে দিয়েছিলাম। আর সেখানে শুকনো মরিচ আমি ভেজে নিয়েছিলাম। সাধারণত বেশিরভাগ ভর্তাতে কিন্তু আমরা শুকনো মরিচটা দিয়ে থাকি। এটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে, সেটা শুকনো মরিচের যে একটা এক্সট্রা ফ্লেভার, যে সুন্দর একটা ফ্রেগনেন্স, সেটা আমাদের ভর্তাকে সবচেয়ে বেশি ভালো একটা ফ্লেভার দেয়। খেতেও যেমন ভালো লাগে, ঘ্রাণটাও সুন্দর লাগে। এই পর্যায়ে শুকনো মরিচ যখন ভাজা হয়ে গিয়েছিল তখন আমি সেই সাথে আরো ভেজে নিয়েছিলাম রসুন এবং পেঁয়াজ কুচি। যেহেতু আমি তোমাদের সাথে আমার সব রেসিপিগুলো ইউটিউবে শেয়ার করে থাকি, সেক্ষেত্রে দেখা যায় ইউটিউবে আমি নিজেও অনেক ধরনের রেসিপি দেখে থাকি। অনেকের চ্যানেলে সবাই অনেক বেশি ট্যালেন্টেড, মানে কি বলবো, এত সুন্দর সুন্দর রেসিপি সবাই শেয়ার করে। তখনই আসলে বোঝা যায় যে পৃথিবীটা আসলে কতটা বৈচিত্র্যময়। একটা সময় এমনও হতে পারে যখন আমরা আসলে হয়তো এই পৃথিবীতে থাকবো না, আমরা সবাই মারা যাব। তার অনেক অনেক বছর পরে, হতে পারে 1000 বছর পরে, একদম নতুন যারা প্রজন্ম থাকবে তারাও হয়তো এই রেসিপিগুলো ফলো করছে বা এই জিনিসগুলোকেই আবার নতুনভাবে সুন্দরভাবে প্রেজেন্ট করছে। যাই হোক, এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তা ভাবনা। তো এই তো এখন আমি কলমি শাক যেগুলোর পানি ঝরিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, মানে ভেজে নিলাম আর কি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এগুলোকে ভর্তার জন্য রেডি করে নেব। তো একটা সময় ছিল যখন কিন্তু মানুষ দেখা গেছে শাক পাতা অথবা সবজি বলো সেগুলো কাঁচাই খেয়ে ফেলতো। তখন বুঝতো না যে এত মশলা ব্যবহার করেও যে খাবারে আসলে এত ফ্লেভার যোগ করা যায়। দিন যাচ্ছে সবকিছুই একদম আপডেট হয়ে যাচ্ছে, খাবার থেকে শুরু করে একদম সবকিছু। এটার কারণ মানুষের নিজস্ব চিন্তা ভাবনা। প্রত্যেকটা মানুষই নিজেদের মতো করে একটা জিনিস রান্না করে বা একটা কিছু তৈরি করে, সেই জিনিসটা আবার অন্য একটা মানুষও হয়তো ফলো করে আরও নিজের চিন্তাধারা অ্যাড
করে নতুনত্ব দিয়ে থাকে। আর এভাবেই হচ্ছে আমাদের পৃথিবীটা দিনের পর দিন আপডেট হয়। তো এই তো দেখতেই পাচ্ছ আমি হচ্ছে উঠিয়ে নিলাম একটি প্লেটে। তারপর প্রথমেই হচ্ছে শুকনো মরিচটাকে আমি টেলে নিচ্ছিলাম ভালো মতো, এবং সেই সাথে লবণ অ্যাড করে নিয়ে ওই যে পেঁয়াজ আর হচ্ছে রসুন যে আমি রেখে দিয়েছিলাম, মানে ভেজে নিয়েছিলাম, সেগুলো একসাথে ভালো মতো মেখে কলমি শাক সহ ভর্তাটাকে তৈরি করে ফেলেছিলাম। তো তোমাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটি একদমই নতুন, তোমাদের সবার সাপোর্ট আমার খুবই প্রয়োজন এই মুহূর্তে। আর আমি সব সময় চেষ্টা করি সহজভাবে একদম অল্প উপকরণে তোমাদের সাথে সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। তো এই তো ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর রেসিপিগুলো বানিয়ে বানিয়ে খেও তোমরা, আর সবসময় হাসি খুশি থেকো। আল্লাহ হাফেজ।